আহারে, বিদেশের বাড়িতে মেয়েটা একা একা কি করে? সঞ্চিতা আপুর ঘরে তো কত ধরনের মেশিন আছে, সবকিছু মেশিনেই হয়ে যায়। এই ধরনের কথাবার্তা আমার বিশ্বাস বিদেশে যারা থাকেন প্রায় সকলেরই শুনতে হয়। তো চলুন এই ভিডিওটা তাদের জন্য যারা বিলিভ করেন যে আমরা বাহিরে অনেক ধরনের মেশিন ইউজ করি আর মেশিন দিয়েই সব কাজ হয়ে যায়। কাপড় ভাঁজের এই ইতিহাস তো প্রত্যেক সপ্তাহে লেগেই থাকে, আর এইবার যে এত বড় বড় বস্তা ভরে ভরে কাপড় নিয়ে যাচ্ছি আর ভাঁজ করছি, এই সব কিছু ছিল শীতের কাপড়। হ্যাঁ, এটা ঠিক যে এখানে অনেক ধরনের টুলস আছে যেগুলি আমরা ইউজ করতে পারি এবং এগুলি ইউজ করলে আমাদের কাজে অনেক হেল্প হয়। দেশে তো হেল্পিং হ্যান্ড পাওয়া যায়, তাই না? কিন্তু আমাদের এখানে তো কেউ নেই, সব কাজ নিজের হাতেই করতে হয়। তাই এমন দুই একটা টুলসও যদি আমরা ইউজ করতে না পারি তাহলে আমাদের কি অবস্থাটা হবে বলুন তো। বছরে এমন দুটা সময় আসে যখন আমার ঘরের অবস্থা একদম উলটপালট হয়ে যায়, যখন আমার এমন শীতের কাপড় বের করতে হয় আর যখন গরমের সময় আসে গরম কাপড় বের করতে হয়। গরম কাপড় মানে ওই তো সামার ড্রেস বের করতে হয়। আর এই কাপড়গুলি বের করেই সর্বপ্রথমে আমি মেশিনে দিয়েই ধুয়ে নেই, কারণ এত কাপড় আসলে হাতে ধোয়া সম্ভব নয়। আর এরপরে সবকিছু কিন্তু ভাঁজ আমার নিজের হাতে করতে হয়, ঘরগুলি আমার নিজেরই পরিষ্কার করতে হয়। তবে নিজের কাজ নিজে করার মধ্যে যে আনন্দ, সেটা কিন্তু আর কোনো কিছুতেই খুঁজে পাওয়া যায় না। ফাইনালি রুমটা আমি ক্লিন করে বের হয়ে আসলাম। আল্লাহ হাফেজ।